দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। নোংরা অশ্লীল ছবি দেওয়া বন্ধ করতে হবে। মদের লাইসেন্স বাতিল করতে হবে। সমস্ত হসপিটালে সুরক্ষা দিতেই হবে। নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। We want justice. We want justice. পিছিয়ে ওই দাবিতে আজকে বরিশা দলে 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 আন্দোলন প্রতিবাদ। We want justice. 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 যারা যারা এখনো ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে বেরিয়ে আসুন। আমরা শুধু জাস্টিস চাই, যাতে সর্বক্ষেত্রে সব জায়গায় আমরা নারীরা সুরক্ষিত থাকতে পারি, সব জায়গায়, সারা ভারতবর্ষ, সারা রাজ্য, এবং আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী, সেই অনুযায়ী আমরা সবাই আজকে পথে, আমরা মেয়েরা পথে, আমরা মায়েরা পথে। আমরা সেইভাবে জাস্টিস চাই যে মেয়েটির সাথে যা হয়েছে তা যেন আবার পুনরায় না হয়, আবার কোনো মায়ের কোল না খালি হয়। আমরা চাই জাস্টিস, আর কিচ্ছু না, আমাদের শুধু প্রতিবাদ এইটুকু। প্রশাসন ধিক্কার, প্রশাসন ধিক্কার। সবাই চুপ। কলকাতা পুলিশ হায় হায়, কলকাতা পুলিশ। প্রশাসন জবাব চাই, জবাব দাও। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, ক্যাপি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ধর্ষকদের উৎখাত হোক, উৎখাত হোক, উৎখাত হোক। ধর্ষকরা নিপাত যাক, নিপাত থাক, নিপাত থাক, ধর্ষকরা নিপাত যাক, নিপাত থাক, নিপাত থাক। আমরা চাইছি যে কোনো স্তরের মহিলারা, পৃথিবীর সমস্ত মহিলারাই যেন যে কোনো জায়গায় সুরক্ষিত থাকে, বিশেষ করে কর্ম জায়গায়। আমরা তো অনেকেই কাজ করি, বিভিন্ন জায়গায় যাতায়াত করে কাজ করতে যাই, তো সেখানে যদি মিনিমাম একটা সেফটি না থাকে মেয়েদের, তাহলে আমরা যে মেয়েদেরকে বড় করছি, তারা যে পড়াশোনা করে বড় হচ্ছে, একটা স্বপ্ন দেখে বড় হচ্ছে, তাদেরকে আমরা কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো? সেই মানে একটা মনের মধ্যে ভয় থেকে যাচ্ছে, আলটিমেটলি তারা কোথায় যাবে? তো সেই কারণে এই যে বিভিন্ন সময়ে জঘন্যতম কাজকর্মগুলো হচ্ছে মেয়েদের ওপর, তো সেটার একটা শেষ হওয়া দরকার। সেই জন্য আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে। শুধু আরজিকর তো নয়, সব জায়গায়, সমস্ত জায়গার, সমস্ত স্তরের মহিলাদের সুরক্ষা চাই। অবশ্যই প্রশ্নচিহ্ন তো উঠছে, প্রতিনিয়ত মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, প্রশ্নচিহ্ন সবসময় রয়ে যাচ্ছে। তো আমরা মেয়েরা কিভাবে তাহলে কাজের জায়গায় যাব, সেটা তো অবশ্যই আমাদের একটা অবক্ষয়ের দিক না। স্বর্ণালী পণ্ডা।